বাংলাদেশের মুসলমানরা বিভিন্ন ইসলামিক রাজনৈতিক দলগুলো আমরা উল্লেখযোগ্য কোনো আমাদের বলা, কোনো আমাদের চলা, কোনো আমাদের বিবৃতি, কোনো কিচ্ছু নাই। আমাদেরকে কিসে ধরছে বলেন? ভূতে ধরছে না জিনে ধরছে? কি ধরছে আমাদের? আমরা মারাত্মক জঘন্য খারাপ হয়ে গেছি। গাজীপুরের টঙ্গীতে এক ইমাম সাহেব উগ্র হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে কথা বলেছে। সবসময় ইসকনের ষড়যন্ত্র, জায়নিজমের ষড়যন্ত্র, ইহুদিদের ষড়যন্ত্র, বিভিন্ন বিষয়ে বক্তৃতা তিনি জুমাতে করে থাকেন। হঠাৎ করে তাকে এই ইসকন নামক সংগঠন তাকে গুম করেছে। সেই টঙ্গীতে তাকে গুম করেছে। নাই গতকালকে আমাদের পঞ্চগড়ের সীমান্তে সেখানে তাকে পাওয়া যায়। তার মানে কি? তাকে শিকল বেরি পড়ায়া, একটা হুজুর মানুষ, মুরব্বী মানুষ, অজ্ঞান করে তাকে এখানে নিয়ে এসে তাকে বিভিন্ন প্রকার টর্চার করছে। এখন তার পরিবারের কাছে তাকে ফিরে দেওয়া হয়েছে। শিকল টিকল দিয়ে বেঁধে তাকে সীমান্তবর্তী জেলা পঞ্চগড়, সেই পঞ্চগড়ের এক জায়গায় তাকে ফালায় রেখে চলে গেছে। অথচ আমরা কি ধরছে? আমাদেরকে লোভ ধরছে, দুনিয়া ধরছে। আমরা ওই হিন্দুদের বিপক্ষে লড়লে, হিন্দুদের বিপক্ষে ইসকনের উগ্রবাদী সংগঠন হিন্দুদের বিরুদ্ধে যদি আমরা মুখ খুলি, কথা বলি, আন্দোলন করি, তাহলে আমরা ক্ষমতায় যেতে পারবো না। এটা নাকি? এটাই তো মনে হচ্ছে আমার কাছে, এটাই তো মনে হচ্ছে। অথচ ইসলামী দলগুলো, বাংলাদেশ জামাত ইসলাম রয়েছে, চরমনা রয়েছে, হেফাজত রয়েছে, খেলাফত মজলিস রয়েছে, বিএনপি রয়েছে, আওয়ামী লীগ পার্টি রয়েছে, প্রত্যেকটা দলের লোকেই তো মুসলমান। কি বলেন, ঠিক কিনা? কেউ মুসলমান আছে আমাদের দেশে? মুনাফিক থাকতে পারে, কিন্তু মুসলমান তো সবাই। কি বলেন, ঠিক কিনা? এতগুলো লোক থাকা সত্ত্বেও কোনো প্রতিবাদের ভাষা আমাদের মুখ থেকে নাই কেন? কয়েকদিন আগে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে একটা ছেলে, অপূর্ব কুলাঙ্গার, আমি অপূর্ব কুলাঙ্গার, সুন্দর কুলাঙ্গার, এই অপূর্ব নামে যে ছেলেটি, তার বিশ্ববিদ্যালয়ে সে প্রকাশ্যে কোরআন এরকম করে নিয়ে কোরআনের পাতাগুলো ছিঁড়তেছে আর মাটিতে রেখে পা দিয়ে পাড়াচ্ছে। সে নিজেই ওই ভিডিওটা ধারণ করে ফেসবুকে ছাড়ে দিচ্ছে। মুসলমান চুপ করে বসে আছে। মুসলমান গ্রেপ্তার করছে ওই পর্যন্ত শেষ। কারণ বাংলাদেশের, ওরাও জানে বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের আইন আদালতে বহু প্রকার ফাঁক ফোকর আছে বাঁচার জন্য। কি বলেন, ঠিক কিনা? বহু প্রকার ফাঁক ফোকর আছে বাঁচার জন্য, জামিনের জন্য বহু প্রকার ফাঁক ফোকর আছে। তা আমরা মুসলমান, এই লাঠিটা ওই যে অপূর্ব কুলাঙ্গার কোরআনের পাতাতে যেরকম পিষ্ট করেছে পায়ের তলায় দিয়ে, এই লাঠিটা যদি চরমনাই দলের কিংবা জামাত ইসলাম কিংবা বিএনপির কোন ঊর্ধ্বতন কর্মকর্তারা যদি লাঠিটা দিত, পুরো দেশ আন্দোলনে মুখরিত হয়ে যেত। বলেন ঠিক না? অথচ কোরআনের গায়ে লাথি পরে মুসলমান জেগে ওঠে না। কোরআনের গায়ে লাথি পরে মুসলমান জেগে ওঠে না, আবার কোরআনই নাকি প্রতিষ্ঠিত করতে চাই আমরা। কি বলেন, ঠিক কিনা? প্রিয় হাজিরিন, এগুলো কথা আমার মনের কথা, চাপা ছিল। কি হচ্ছে বাংলাদেশে, কি হচ্ছে আমাদের ধর্ম কর্ম, এগুলো কিন্তু এই প্রতিবাদ করা, এগুলো কিন্তু অন্যায়। এগুলো কি বলেন তো? এগুলো অন্যায় না? এগুলো অন্যায় না? আমরা শান্তিপ্রিয় মানুষকে আমরা শান্তির পথ দেখাতে চাই। আমরা নিজেরাও শান্তি চাই। মানুষকে মেরে না, মানুষকে মারার মতো পরিকল্পনা গ্রহণ করে না। কিন্তু বিষয় হলো, আমাদেরকে যদি কেউ অ্যাটাক করতে আসে, কেউ যদি আমাদের গায়ে লাগে, উষ্টা খাইতে আসে, অবশ্যই একটা ঝাঁকি দেওয়া তো দরকার। কি বলেন, ঠিক কিনা? সেই ঝাঁকিটাও যদি আমাদের না থাকে, তাহলে তো আমাদের ইমানই নাই। নবীজি তো স্পষ্ট বলছেন, যখন কেউ অন্যায় করবে, কেউ অন্যায় দেখবে, কোন মুসলমান অন্যায় দেখলে প্রথম হাত দিয়ে প্রতিহত করবে। কি বলেন? এটা জানি না আমরা? হাত দিয়ে যদি সক্ষম না হয়, তাহলে কি করবে? জবান দিয়ে প্রতিহত করবে। জবান দিয়ে যদি প্রতিহত করতে সক্ষম সামর্থ্য না থাকে, তাহলে অন্তর দিয়ে ঘৃণা করবে। আর এটাই হচ্ছে ইমানের সর্বনিম্ন স্তর। তার মানে বোঝা যায়, হাত দিয়ে না পড়লে জবান দিয়ে না বলে ঘৃণা দিয়ে, অন্তর দিয়ে ঘৃণা করব। আমরা কি এতই দুর্বল হয়ে গেছি? আমরা অন্তর দিয়ে এখন ঘৃণা করা শুরু করছি। কি বলেন, ঠিক কিনা? অন্তত মুখ দিয়ে তো আমাদেরকে কথা বলা দরকার। আর এটাই ইমানের সর্বনিম্ন স্তর, এটাই ইমানের সর্বনিম্ন স্তর। এই প্রতিবাদ যদি না থাকে, হাদিস অনুযায়ী বোঝা যায় যে আমরা মুসলমান নামে মুসলমান, কামে মুসলমান না। আমরা ফাসিক হয়ে গেছি, আমরা মুনাফিক হয়ে গেছি। আমাদের জন্য জান্নাত বরাদ্দ হতে পারে না, আমাদের জন্য উত্তম জায়গা হলো জাহান্নাম। কি বলেন? সম্মানিত হাজিরিন, আমি আমার লাইনে যেতে পারলাম না আজকে। যাই হোক, এরপরে তাহলে 3 নাম্বার পয়েন্টটা বললাম যে দুনিয়া প্রীতি, হুব্বুদ দুনিয়া, মুসলমানদের অধপতন,
মুসলমানদের উপরে লাঞ্ছনা গঞ্জনা সব কিছুর মূলে রয়েছে আমাদের দুনিয়া প্রীতি। এই দুনিয়া প্রীতিকে আমাদের বাদ দিতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? বলেন।